আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন জানাবেন। সবাইকে ফর্মুলা জিনিয়াসের আরো একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। কথা না বাড়িয়ে চলুন সরাসরি আজকের মূল টপিকে চলে যাই। আজকের মূল আলোচনার বিষয় হলো আমরা গত পার্ট 1 এ আমরা দেখলাম যে হলো মাইক্রোসফট এক্সেল এর রিবন বারের হোম মেনু এর ক্লিপবোর্ড গ্রুপ। তো আজকে আমরা দেখব যেহেতু এটা হলো পার্ট 2, ওটারই কন্টিনিউশন। তো পার্ট 2 তে আমরা দেখব যে রিবন বারের হোম মেনু এর ফন্ট গ্রুপ। ফন্ট গ্রুপে আসলে যে ফন্ট গ্রুপটা আছে ওই ফন্ট গ্রুপের ভিতরে কি কি টুলগুলো আছে এবং কোন টুল দিয়ে আমরা আসলে কিভাবে কাজ করতে পারি মাইক্রোসফট এক্সেলে। তো চলুন আমরা সরাসরি আমরা একটু প্রথমেই আমরা যে টুলগুলো আছে ওই টুলগুলো নিয়ে আমরা একটু পরিচিত হয়ে নিই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখেন আমরা ফন্ট গ্রুপের ভিতরে আমরা একটা পিকচার দিয়ে দেখানোর চেষ্টা করছি যে আসলে কি কি টুলগুলো আছে। ফন্ট যে গ্রুপটা আছে ওই গ্রুপের ভিতরে কি কি টুলগুলো আছে। দেখেন প্রথমে যদি আমরা একটু দেখি যে এখানে দেখেন ফন্টের যে নাম, ওই ফন্টের যে নাম, এই নামটা এই বক্সের ভিতরে থাকে আর কি। এটা হলো একটা ফন্ট, এটা হলো ফন্ট। এটা দিয়ে আমরা এই টুলটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের ফন্ট ইউজ করতে পারি, টাইমস নিউ রোমান, ক্যালিব্রি, এই বিভিন্ন ধরনের যে ফন্টগুলো আছে এই ফন্টগুলো আমরা চেঞ্জ করতে পারে। দেন হলো দেখেন এখানে 11 দেওয়া আছে একটা বক্সের ভিতরে। এই 11 দেওয়া বক্সের ভিতরে যেহেতু 11 দেওয়া আছে, আমরা এটাকে বলতেছি ফন্ট সাইজ। এখানে কারণে আমরা যে ফন্টগুলো ইউজ করে থাকি, সাধারণত যে ফন্টগুলো আমরা ইউজ করে থাকি এই ফন্টগুলোকে আমরা বড় করতে পারি, ছোট করতে পারি। আবার দেখেন এখানে একটা বড় করে একটা দেওয়া আছে। দেখেন এখানে এটাকে আমরা বলতেছি ইনক্রিজ ফন্ট সাইজ। এখান থেকে আমরা কিন্তু যখন এটার উপর আমরা ক্লিক করব, মাউসের লেফট বাটন ক্লিক করব, তখন কিন্তু আমাদের যে ফন্টগুলো আছে এই ফন্টগুলো কি হবে, বড় হবে। আবার দেখেন এখানেও আছে সেম একটা জিনিস। দেখেন এখানেও আছে যে যখন আমরা এই বাটনে যখন ক্লিক করব তখন বড় হবে, আর যখন এই বাটনে যখন আমরা ক্লিক করব তখন এটা কমে যাবে, তখন এটা ছোট হবে। ফন্টের যে সাইজ, ডিক্রিজ ফন্ট সাইজ। দেন আসুন এখানে দেখেন বি দিয়ে একটা বোল্ড করা আছে। বির মতো বি দিয়ে একটা অলরেডি দেওয়া আছে। এই বি যে টুলটা আছে এই টুলটার নাম হলো বোল্ড টুল। আমরা যদি কোনো লেখাকে বোল্ড করতে যাই তখন আমরা এই টুলটা ইউজ করব। যেখানে আই দেওয়া আছে ইটালিক, এটাকে হলো ইটালিক একটা টুল। আমরা যদি কোনো লেখাকে যদি ইটালিক করতে চাই তাহলে আমরা এই টুলটা ইউজ করে থাকি। আমরা যদি চাই যে কোনো একটা টেক্সটের নিচে আমরা আন্ডারলাইন দিব, তখন আমরা এই আন্ডারলাইনটাও ইউজ করতে পারি। আন্ডারলাইন যে অপশনটা আছে এই অপশনটাও আমরা কিন্তু আন্ডারলাইনের যে অপশনটা আছে এই অপশনটা দিয়েও আমরা কিন্তু এটা ইউজ করতে পারি। ওকে, দেখেন তারপরে হলো এখানে দেখেন আমরা যেটা দেখানোর চেষ্টা করছি এটা হলো ফন্ট না বর্ডার বলে এটাকে। হ্যাঁ, আমরা যেটা হলো বর্ডার। দেখেন আমরা যেটা একটু দেখানোর চেষ্টা করি, এটা হলো বর্ডার। আমি যে সেলের ভিতরে টেক্সট গুলো রাখবো ওই সেলের চারপাশে কি বর্ডার থাকবে কিনা, অথবা আমার যে টেবিলটা আছে টেবিলের চারপাশে বর্ডার থাকবে, প্রত্যেকটা সেলের ভিতরে বর্ডার থাকবে কিনা, অথবা যদি আমি যে টেবিলটা রেডি করছি ওই টেবিলের এক পাশে বর্ডার থাকবে অথবা নিচে থাকবে উপরে থাকবে, এই বর্ডার গুলো কিন্তু এই টুল দিয়ে খুব সহজে করা যায়। আমি যখন প্র্যাকটিক্যালি যখন আমরা দেখবো তখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই বর্ডার দিয়ে আমরা খুব সুন্দরভাবে আমরা এটা ইউজ করতে পারি। দেন হলো ফিল কালার। আমি যে সেলে আছি ওই সেলের যে কালারটা সাধারণত এটা হোয়াইট থাকে। এই হোয়াইটটা আমরা যদি না রাখতে চাই, আমরা যদি চাই যে না এটাকে আমরা যে ফিল কালার আছে এই ফিল কালারটা আমরা রেড দেব অথবা যে কোনো কালার দিব, এটা আমরা এই ফিল কালারের এই টুলটা দিয়ে কিন্তু আমরা খুব সহজে এটা করতে পারি। দেন হলো ফন্ট কালার। দেখেন এখানে আবার এর মতো একটা জিনিস আছে, এটাকে আমরা বলতেছি কি ফন্ট কালার। এটাকে আমরা বলতেছি এটা হলো ফন্ট কালার। আমরা ফন্টের যে ইউজ করতেছি সাধারণত এটা কালো থাকে। আমরা যদি ফন্টে যদি কোনো কালার চেঞ্জ করতে চাই, আমি যেতেছি না যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড হলো কালো, আমার টেক্সটের কালারটা ফন্টের কালারটা থাকবে আমার হোয়াইট, যেন এটা খুব ইজিলি যেন ভিজিবল থাকে। তো এই সবগুলো টুল আমরা প্রথমে পরিচিত হয়ে নিলাম যে ফন্ট গ্রুপে আসলে এই অনেকগুলো টুল আছে। এই টুলগুলো দিয়ে আমরা আসলে কিভাবে কাজ করব আমরা একটু হাতে কলমে দেখব ইনশাআল্লাহ। ওকে চলুন তাহলে আমরা সরাসরি প্র্যাকটিক্যালি একটু দেখে নিই যে আসলে
আমরা এই মাইক্রোসফট এক্সেলের রিবন বারের হোম মেনুর যে ফন্ট যে গ্রুপটা আছে এই গ্রুপের ভিতরে আমরা অলরেডি কি কি টুলস গুলো আছে টুলস আমরা পরিচিতি পর্ব অলরেডি আমাদের শেষ। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো যে আসলে কোন টুল কিভাবে কাজ করে। তো চলুন আমরা যদি প্রথমে একটু দেখানোর চেষ্টা করি। আমরা আজকের আমাদের মূল আলোচনার বিষয় ছিল যে মাইক্রোসফট এক্সেলের রিবন বারের হোম মেনুর এই যে এই ফন্ট যে গ্রুপটা আছে এই গ্রুপটা ফন্ট যে গ্রুপটা আছে এই গ্রুপটা হলো আমাদের মূল আলোচনার বিষয়। তো এখানে অনেকগুলো টুল আছে, আমরা যেহেতু অলরেডি দেখছি এখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো যে আসলে কোন টুল আসলে কিভাবে কাজ করে। তো চলুন প্রথমে আমি এখানে একটা ডামি একটা ডাটা নিয়েছি। তো আমি চাইতেছি এই যে প্রথম যে আমার যে হেডারটা আছে এই হেডারটাকে আমি বোল্ড করব। তখন এই যে দেখেন আমার যে বোল্ড Ctrl+B এটা হলো তার কি শর্টকাট কি হলো কি বোল্ডের শর্টকাট কি হলো Ctrl+B। আমি মাউসটাকে যখন এখানে এই কার্সরটা যখন নিয়ে আসছে তখন এই বোল্ড দেখাচ্ছে আর সাথে আমাকে কিন্তু শর্টকাটে দেখা দিচ্ছে। তো আমি যদি এখানেও ক্লিক করি, আমি যখন যদি মাউসের লেফট বাটন যদি আমি এখানে ক্লিক করি তখন কিন্তু দেখেন আমার যে লেখাটা ছিল ওই লেখাটা কিন্তু কি হয়েছে বোল্ড হয়ে গেছে। আমি যদি এখান থেকে আবার যদি বোল্ডটা উঠাই দিই দেখেন আমার যে লেখাটা ছিল ওটা কিন্তু আবার বোল্ড হয় নাই। তার মানে কি আমরা বলতেছি যে কোনো লেখাকে যদি বোল্ড করতে হয় তাহলে এই বোল্ড টুলটা ইউজ করা যাবে। যেমন আমি চাইতেছি না আমার এই লেখাটা যেটা আছে এটাকে আমি একটু ইটালিক করব। তো যখন আমি ইটালিক যে Ctrl+I ইটালিকের Ctrl+I টি হলো তার শর্টকাট। তাহলে Ctrl+I যখন আমি দিচ্ছি দেখেন এটা একটু ইটালিক হয়ে গেছে। দেন আমি বলছি না আমার যে এই হেডারটা আছে এই হেডারের প্রত্যেকটা জায়গায় আন্ডারলাইন থাকবে। তখন আমি দেখেন এখানে আন্ডারলাইন দুটো অপশন, এখানে ডাবল আন্ডারলাইন অথবা আন্ডারলাইন। আমি চাইতেছি আন্ডারলাইন একটা থাকবে, দেখেন এখানে তখন একটা হয়ে গেছে। আর যদি আমি চাই যে না আমার এখানে আন্ডারলাইন দুটো আন্ডারলাইন থাকবে তখন আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে দেখেন আমি চাইতেছি এখানে ডাবল আন্ডারলাইন দিতে। এই যে আমার যে হেডার গুলো আছে হেডারের সব প্রত্যেকটার ভিতরে কি থাকবে আন্ডারলাইন ডাবল আন্ডারলাইন থাকবে। তাহলে এই তিনটা বোল্ড আমরা করতে পারি। বোল্ডের আমরা আবার দেখে নিই বোল্ডের শর্টকাট হলো Ctrl+B, আই এর ইটালিকের শর্টকাট হলো Ctrl+I এবং যেটা হলো আন্ডারলাইন আমরা সিঙ্গেল দিতে পারি অথবা ডাবল দিতে পারি। এখন আমি চাচ্ছি যে না আমার এখানে যে হেডারটা আছে হেডারের সবগুলো জায়গায় আমি চাইতেছি আমার বর্ডার লাগবে। প্রত্যেকটা সেলের ভিতরে আমার বর্ডার থাকবে, যাবেন অল বর্ডার দিয়ে দিবেন। দেখেন প্রত্যেকটা সেলের ভিতরে আপনার কি হয়ে গেল বর্ডারটা ইনসার্ট হয়ে গেল। এখন আমি চাচ্ছি না আমি প্রত্যেকটা দিব না, আমি শুধু আমার যে সিলেক্ট করা যে হেডারটা আছে এই হেডারের শুধুমাত্র উপরে নিচে আর ডানে বামে শুধুমাত্র থাকবে। দেখেন আউটসাইড বর্ডার, দেখেন শুধুমাত্র আউটসাইড বর্ডার। আমরা তখন যেহেতু অল বর্ডার দিয়ে দিচ্ছি আমরা এখান থেকে নো বর্ডার করে দিব। নো বর্ডার করে দেন আমরা দিব আউটসাইড বর্ডার। দেখেন আউটসাইড যখন আমি বর্ডার দিচ্ছি তখন শুধুমাত্র আমার যে চারপাশে যে বর্ডারটা আছে ওটা থাকবে। এখন আমি যদি এখান থেকে চাই যে না আমি অল বর্ডার দেবো অথবা আমার যে আউটসাইড যে বর্ডারটা আছে এটা একটু ঠিক একটু মোটা হবে। দেখেন আমি যখন এটা দিচ্ছি তখন কিন্তু এটা মোটা একটা কি হচ্ছে মোটা একটা বর্ডার হচ্ছে। তো আমি যদি অল বর্ডারে থাক আর আমার যে নর্মাল যে বর্ডারে থাক। ওকে, তাহলে আমরা চলে গেলাম এখানে। ওকে, এখন চাচ্ছি আমি যেখানে যে আমার যে এক্সেল যে শীটটা আছে এই শীটের প্রত্যেকটা শীটের ভিতরে দেখেন আমার যে ফন্টটা আছে এই ফন্টের নামটা হলো ক্যালিব্রিন। আমি চাইতেছি না ক্যালিব্রিন আমি দেবো, আমার ভালো লাগতেছে না, আমি টাইমস নিউ রোমান দেবো। যখন আপনি ওখানে গিয়ে TIM লিখবেন টাইমস নিউ রোমান চলে আসবে, এন্টার দিয়ে দিবেন। দেখেন আপনার লেখাটা টাইমস নিউ রোমান হয়ে গেছে। এখন আমি চাচ্ছি না আমার যে লেখাটা আছে এটা সাইজ 11 আছে এটাকে আমি একটু বাড়াবো। দেখেন ফন্টটা আপনি চাইলে কি করতে পারেন আপনি বাড়াতে পারেন। দেখেন আপনি চাইতেছি না এটা কত থাকবে 14 থাকবে। দেখুন ফন্ট সাইজ বেড়ে গেছে। এখানে আমি না 14 না এটাকে আমি 16 দিয়ে দেখি। দেখেন আপনি যখন ফন্ট ইনক্রিজ যে বাটনটা আছে ইনক্রিজ ফন্ট সাইজ ওর উপর ক্লিক করছেন তখন কিন্তু দুই করে কিন্তু এটা বাড়তেছে। দেখেন আবার যদি ফন্ট ডিক্রিজ ফন্ট সাইজ যদি আপনি ক্লিক করেন দেখেন এটা কিন্তু আবার কমতেছে। আমি চাইতেছি 12 না আপনার না 14 থাক। ওকে 14 থাকলো। এখন আমি চাচ্ছি যে আমার যে হেডার গুলো আছে হেডার গুলোর যে সেল ফিল কালার আছে এই ফিল কালারটা আমি চাইতেছি ফিল কালারটা আমি একটু চেঞ্জ করব। আমি চাইতেছি না ফিল কালারটা একটু এই কালারটা আমি দেবো। ফিল কালারটা আমি দিলাম। ফিল কালার আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। এখন আমি চাইছি না আমি প্রত্যেক সবগুলো ডাটাতে আমার যে যতগুলো ডাটা আছে সবগুলোতে আমি বর্ডার দিয়ে দিব। আর হলো যে আমার যে লেখাটা আছে এই যে ফিল কালারটা আছে এই ফিল কালারটা আমি দিয়ে দিব কি কালো। আমি যখন কালো দিয়ে দিলাম দেখেন
যেহেতু আপনার ফিল কালারও কালো, আপনার হলো যে ফন্টের কালারও কালো হচ্ছে না, তার মানে আমি এখান থেকে আমার এই যে ফন্টের যে কালারটা, এই কালারটাকে আমি চাইছি আমি সাদা দিয়ে দেবো। দেখেন আপনার ফিল কালার হলো কালো, কিন্তু আপনার ফন্টের কালার হলো কি সাদা। তখন কিন্তু আপনি এখান থেকে, তার মানে কি এখান থেকে আমি ফিল কালার মানে হলো যে আপনার সেলের যে ব্যাকগ্রাউন্ড কালার ওটা হলো ফিল কালার, আর ওটা হলো ফন্টের কালার। আপনি যে ফন্ট যে লিখছেন ওই ফন্টের কালারটা কি হবে, ওটা হলো আপনার এটা হলো ফন্ট কালার। আপনি এখান থেকে আপনার ফন্টের কালার যে কোনো কিছু আপনি দিয়ে দেখতে পারেন যে কোনটা আসলে হবে। আপনার যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু কালো, তার মানে কি আমি চাচ্ছি যে আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু কালো, আমার যে ফন্ট কালারটা থাকবে এটা হলো অবশ্যই কি সাদা হবে। তো এই ছিল আমাদের মাইক্রোসফট এক্সেল এর রিবন বারের হোম মেনুর ফন্ট গ্রুপের আলোচনা। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, আপনারা একটু প্র্যাকটিস করবেন। আমি প্র্যাকটিসের জন্য ভিডিও যে ডেসক্রিপশন বক্স আছে ওই ডেসক্রিপশন বক্সে আপনার এক্সেল ফাইলটা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো সম্পূর্ণ বিনামূল্যে যদি এক্সেল শিখতে চান তাহলে ফর্মুলা জিনিয়াস চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিও এখানে শেষ করবো। সবার জন্য অনেক দোয়া শুভকামনা রইল। ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ সবাইকে।